আজকের গল্প পঞ্চম দরজার ওপারে। শহরের প্রান্তে একটি পুরনো বাড়ি, নাম সপ্তকুঠি। এ বাড়ি একসময় জমিদারের বাসস্থান ছিল, তবে এখন এটি পরিত্যক্ত। বাড়িটির প্রধান আকর্ষণ হলো এর 5টি দরজা, যেগুলো সরাসরি একটি বিশাল হলঘরে খোলে। প্রথম 4টি দরজা খুলে দেখা যায় ধুলো জমে থাকা ফাঁকা ঘর, তবে পঞ্চম দরজাটি সবসময় বন্ধ থাকে। গল্পের নায়ক অভি একজন কলেজ ছাত্র, পুরনো ইতিহাস এবং রহস্যময় স্থান নিয়ে প্রচণ্ড আগ্রহী। সে তার বন্ধুরা রিমা, সুজয় এবং অনামিকার সঙ্গে সপ্তকুঠি নিয়ে শহরে প্রচলিত কাহিনীগুলো শুনতে থাকে। লোকজন বলে পঞ্চম দরজার ওপারে এমন কিছু আছে যা কেউ আজ পর্যন্ত দেখতে পায়নি। অনেকেই দরজা খুলতে গিয়ে নাকি আর জীবিত ফিরে আসেনি। অভি এসব গল্পকে কুসংস্কার মনে করত। একদিন সে ঠিক করলো সপ্তকুঠিতে গিয়ে এই রহস্যের সমাধান করবে। এক অন্ধকার সন্ধ্যায় অভি তার বন্ধুদের সঙ্গে সপ্তকুঠিতে পৌঁছালো। পুরো জায়গাটা ধূসর এবং ভয়ঙ্কর নির্জন। বাড়ির চারপাশে বিশাল গাছ, যেগুলো বাতাসে শোঁ শোঁ শব্দ করছে। তারা 5টি দরজার সামনে দাঁড়ালো। প্রথম 4টি দরজা ধাক্কা দিয়ে খুলে আর প্রথম ধুলোময় ফাঁকা ঘর। যখন তারা পঞ্চম দরজার কাছে এলো, তখন হঠাৎ করেই চারপাশে অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। অভি পঞ্চম দরজার লক ধরে ঝাঁকাতে শুরু করলো। লকটি অনেক পুরনো হলেও দরজাটি ধীরে ধীরে খুলে গেল। দরজা খুলতেই ভেতর থেকে এক ঝলক ঠান্ডা বাতাস তাদের মুখে আঘাত করলো। পঞ্চম দরজা খুলে তারা দেখলো ভেতরে একটা সংকীর্ণ সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। সিঁড়ির ওপারে অন্ধকারে ঢাকা একটি দীর্ঘ করিডোর। সবার মধ্যে ভয় কাজ করলেও অভি একাই সাহস করে নিচে নামতে শুরু করলো। বন্ধুরা অনিচ্ছা সত্ত্বেও তার পেছন পেছন গেল। করিডোরের শেষে তারা একটি বড় ঘরে প্রবেশ করলো। ঘরটি ঠান্ডা, মেঝেতে জং ধরা লোহার শিকল পড়ে আছে। হঠাৎ তারা দেখতে পেল ঘরের মাঝখানে একটি আয়না। আয়নাটি অদ্ভুত, তার চারপাশে প্রাচীন লিপি খোদাই করা। আয়নার সামনে আসতেই তারা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেল না, বরং আয়নার ভেতরে এক অদ্ভুত জগতের ছায়া দেখতে পেল। আয়না থেকে হঠাৎ করেই এক গা ছমছমে শব্দ বের হতে শুরু করলো। অভি কৌতূহল হয়ে আয়নার দিকে হাত বাড়ালো। ঠিক তখনই আয়না থেকে একটি কালো হাত বের হয়ে অভিকে ধরে টেনে নিয়ে গেল ভেতরে। বাকিরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। রিমা আয়নার দিকে দৌড়ে গিয়ে অভিকে টেনে আনার চেষ্টা করলো, কিন্তু আয়না এক অদ্ভুত আলোতে জ্বলে উঠল আর সবাই ভেতরে টেনে নেওয়া হলো। তারা নিজেদের একটি অদ্ভুত জায়গা দেখতে পেল। জায়গাটা যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। চারপাশে ধোঁয়া, অদ্ভুত ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। ছায়াগুলো ফিসফিস করে কিছু বলতে থাকে, কিন্তু ভাষা বোঝা যায় না। হঠাৎ করে মাটি ফেটে গিয়ে চারপাশ থেকে মূর্তিগুলো বেরিয়ে আসতে শুরু করলো। তাদের চোখের থেকে লাল আলো বের হচ্ছিল আর তারা অভি ও তার বন্ধুদের ঘিরে ধরল। মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড়টি সামনে এগিয়ে এসে বলল, তোমরা এখানে কেন এসেছো? এ জায়গা জীবিতদের নয়। অভি সাহস করে বলল, আমরা জানতে চাই এই রহস্যের কি হয়। মূর্তিটি বলল, আমাদের কৌতূহল আমাদেরই সর্বনাশ ডেকে আনবে। এখানে তোমাদের আত্মা এখন বন্দি থাকবে, কেউ এখান থেকে বেঁচে যেতে পারবে না। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু চারপাশের জায়গা যেন ক্রমাগত বদলাচ্ছে। কোথাও কোনো নির্দিষ্ট রাস্তা নেই। মূর্তিগুলো এক থেকে আরেক তাদের বন্ধ করে ফেলল। পরের দিন গ্রামের লোকেরা সপ্তকুঠির কাছে অভি ও তার বন্ধুদের জুতো আর ব্যক্তিগত জিনিসপত্র পড়ে রাখতে দেখল, তবে তাদের আর কোনো খোঁজ পাওয়া গেল না।
সপ্তকুটির পঞ্চম দরজা আবার বন্ধ হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। তবে সেই দরজা আর কখনো খুলল না। গ্রামের লোকেরা এখনো বলে, পঞ্চম দরজা যেমন এক জগতের পথ, যা জীবিতদের জন্য নয়। যে একবার এই দরজা বেরোয় সে আর ফিরে আসতে পারে না। আর সপ্তকুঠির পঞ্চম দরজা এক অনন্ত রহস্য হয়ে রয়ে গেল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।